আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখো যে এখানে মূলত পুষ্প সংকেত কাকে বলে এটাও করতে হবে। পুষ্প সংকেতটা কি বলেছিলাম বাদদি? এটা বলেছিলাম। পুষ্প প্রতীক। পুষ্প সংকেতটা করবা তুমি, হ্যাঁ? পুষ্প সংকেত অনেকবার লিখে আসে। পুষ্প প্রতীক দেখো, পুষ্প প্রতীক চট্টগ্রাম বোর্ড 22 সাল কয়ের জন্য আসছে। তারপরে যশোর বোর্ড 22 সাল কয়ের জন্য আসছে। রাজশাহী বোর্ড 21 সাল কয়ের জন্য আসছে। দিনাজপুর 23 সাল কয়ের জন্য আসছে। মানে কতবার আসছে? কিভাবে আছে এটা? ও সরাসরি এটা কখ তো সরাসরি পুষ্প প্রতীক কাকে বলে? ক্ষয় কি বলে যে পুষ্প প্রতীক কি ব্যাখ্যা করে এটা বলে না, ব্যাখ্যা বলে না। ধরো বলতে কি বুঝো এরকম হতে পারে। হ্যাঁ, অনেক সময় সরাসরি কাকে বলে এটা আসে। কাকে বলে এটা তো অনেক বেশি বড়। ওই জন্য তো ক্ষয়ের জন্য আসে। এটা ক্ষয়ের জন্য খুব একটা আসে না, সবগুলোই ক্ষয়ের জন্য আসছে, বুঝছো? তবে এখানে পুষ্প প্রতীক এইটা হলো গয়ের জন্য আসছে। সিলেটপুর 23 সাল গয়ের জন্য আসছে। বরিশাল বোর্ড 23 সাল গয়ের জন্য আসছে। মানে পুষ্প প্রতীক এটা কিভাবে রাখতে হয় বলেছিলাম গতদিন। এখন দেখো যে এই দুইটা সবথেকে বেশি পরীক্ষায় আসে। সেটা গয়ের জন্য আসলে কতক্ষণ লিখতে হবে? ও না, পুষ্প থেকে ছবি আঁকবা তাহলেই ফুল মার্ক। শুধু ছবি, মানে এই ছবিটা আঁকতে হবে, আর কিছু না। গতদিন দেখালাম না কিভাবে আঁকতে হয়। কম্পাস দিয়ে আঁকবা। হ্যাঁ, প্রথমে ভিতর দিকে আঁকবা, তারপর কম্পাস দিয়ে বাইরে 3টা বৃত্ত আঁকবা, তারপর মুছে দিয়ে একটা ভিতরে একটা বাইরে এভাবে করলে হয়ে গেল। ঠিক আছে? এটা শুধু চিত্র, তাহলে গয়ের জন্য শুধু চিত্র। কোন বোর্ড বললেন স্যার গয়ের জন্য? সিলেট বোর্ড 23 সাল গয়ের জন্য, বরিশাল বোর্ড 23 সাল গয়ের জন্য। আচ্ছা দেখো, এখন জবা বা মালভেসি, এইটা বোর্ড পরীক্ষায় সব থেকে বেশি আসে। মালভেসি পরীক্ষায় যদি মালভেসি বলে যে মালভেসির পুষ্প সংকেত লিখো, তাহলে একই হবে। জবার যদি বলে তাহলে একই হবে, বুঝছো? তো এই জন্য যেটাই আসুক একই উত্তর হবে। প্র্যাকটিক্যালও থাকে স্যার এটা। হ্যাঁ, প্র্যাকটিক্যালও থাকে। তো দেখো পুষ্প সংকেতে প্রথমে হলো এরকম একটা চিহ্ন। কতদিন এটা আমরা আলোচনা করে ফেলছি। এটা মানে কি বহুপদী সহ, তাই না? বই অবশ্য ব্যাখ্যা দেওয়া আছে। প্রথম অংশটা আমি লিখলাম, ঠিক আছে? তবে তোমরা কিন্তু পুষ্প সংকেত লিখো, এটাও 3 মার্কের আসে। শুধু মালভেসির পুষ্প সংকেত লিখো মানে হলো এইটুকু, বুঝছো তো? এইটুকু লিখবা, তাহলে 3 মার্ক। এইটুকু ওই গেল, এইটুকু লিখবা, তাহলে 3 মার্ক। তাহলে এটা সোজা না? তো এটা হলো বহুপদী সম, প্রথমটা। ঠিক আছে, বইতে আছে, আমি ওটা তুললাম না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আছে দেখো উভয় লিঙ্গিক। মানে ওই যে গতদিন তো বললাম, এটা মানে কি উভয় লিঙ্গিক। গতদিন তো বলছি এটা নিয়ে, তাই না? আচ্ছা, তাহলে এটা হলো উভয় লিঙ্গিক। উভয় লিঙ্গিক, উভয় লিঙ্গিক। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো উপবৃত্তাংশ, উবি লেখা এরকম 5। তাহলে উপবৃত্তাংশ 5টি মুক্ত। মানে কি ব্র্যাকেট না থাকলে মুক্ত, ব্র্যাকেট না থাকলে মুক্ত হবে। তারপরে দেখো যে বিধি 5টি আবার ব্র্যাকেট আছে। বিধি 5টি এবং ব্র্যাকেট। তার মানে বিধি 5টা তা লেখা যাবে না। বৃত্তাংশ 5টি মুক্ত। এটা যুক্ত। এটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট থাকলে যুক্ত, ব্র্যাকেট না থাকলে মুক্ত। এরপরে দেখো দল পুংকেশর একসাথে করে, দল পুংকেশর, তাহলে অসংখ্য যেহেতু পুংকেশর, তাহলে ইনফিনিটি দিব, উপরে একটা দাগ আছে। তাহলে এটা একটু বড় ব্যাখ্যা হবে, একটু বড় করে লিখবো। কি লিখবো? এটার ক্ষেত্রে লিখবো দলে পাপড়ির সংখ্যা 5টি, দলে পাপড়ির সংখ্যা 5টি, দলে পাপড়ির সংখ্যা 5টি, দলে পাপড়ির সংখ্যা 5টি। তারপরে লিখবো পুংকেশর অসংখ্য ও দলে পাপড়ির সংখ্যা 5টি মুক্ত, যেহেতু ব্র্যাকেট নেই। এটা জবার ক্ষেত্রে। হ্যাঁ,
ব্যবহার করতে। তারপরে দেখো পুংকেশর অসংখ্য, পুংকেশর অসংখ্য যুক্ত, যেহেতু ব্র্যাকেট আছে তার মানে যুক্ত। তারপরে লিখতে হবে এবং দলের সাথে পুংকেশর, এবং দলের সাথে পুংকেশর, দলের সাথে পুংকেশর সংলগ্ন থাকে, সংলগ্ন থাকে, সংলগ্ন থাকে, এত কিছু লিখতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আবার আমি বলি, দলে পাখির সংখ্যা 5টি, মুক্ত, পুংকেশর অসংখ্য যুক্ত, দলের সাথে পুংকেশর সংলগ্ন অবস্থায় থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে এরপরে আরেকটা আছে গর্ভাশয় গ দিয়ে, দেখো গ দিয়ে নিচে দাগ 5 এরকম আছে, দেখো ব্র্যাকেটও আছে, তার মানে যুক্ত হবে। তাহলে এটা কি লিখবো? লিখবো যে গর্ভাশয় অধিগর্ভ, গর্ভাশয় অধিগর্ভ, অধিগর্ভ, গর্ভাশয় অধিগর্ভ। আর লিখতে হবে গর্ভপত্রের সংখ্যা 5টি যুক্ত, গর্ভপত্রের সংখ্যা, গর্ভপত্রের সংখ্যা 5টি যুক্ত। তোমরা তো জানো অধিগর্ভ মানে এরকম বোঝায়, তাই না? যে এই যে ধরো একটা গর্ভকুণ্ড, তারপরে ধরো এটা ধরো গর্ভাশয়, তাহলে যদি গর্ভাশয়ের নিচ দিক থেকে ভিত্তিব্যাপী পুংকেশর বের হয়, তাই না? গর্ভাশয়ের নিচ দিক থেকে পুংকেশর বের হচ্ছে, গর্ভাশয়ের নিচ দিক থেকে পাপড়ি বের হচ্ছে, এরকম যদি হয় তাহলে এটা হলো অধিগর্ভ, গর্ভাশয় হলো অধিগর্ভ। বুঝতে পারলে কি? তাহলে এটা পারা যাবে না? আরেকবার, আচ্ছা আমি প্রথম থেকে মুখস্থ হয়ে যাবে তাহলে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু বইতে দিয়ে আছে। হ্যাঁ, আমি উপরে ধারাবাহিক লিখে দিই, তবে পরীক্ষায় কিন্তু এটা ধারাবাহিকভাবে পুষ্প সংকেত লিখো বলে, তখন এটা আগে দিবা, তারপরে এটা দিবা, এটা 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 এই শেষ, এটা কিন্তু মুখস্থ আসে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো ব্যাখ্যা আসে পরীক্ষায়। পরীক্ষায় কখনো কখনো বলে যে ধরো সরাসরি এমন হতে পারে জবার একটা ফুল দিল, দিয়ে বললো উদ্দীপকের চিত্রটি পুষ্প সংকেত লিখো। আবার বলতে পারে ঘয়ে উদ্দীপকের চিত্রটির পুষ্প সংকেতের ব্যাখ্যা লিখো। ব্যাখ্যা মানে যে এইগুলা ধারাবাহিকভাবে লিখতে হবে, তখন এটা লিখে কমা দেবা। তবে এখানে এই ফুলে যেহেতু মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র নাই, তাই প্রথমে একটু লিখতে হবে মঞ্জুরিপত্র এবং উপমঞ্জুরিপত্র নাই, মঞ্জুরিপত্র এবং উপমঞ্জুরিপত্র নাই, তুমি তাই লিখতে হবে। লেখার পরে লিখবা এটা কি বহুপদীসম, ফুলটি উদ্দীপকের ফুলটি বহুপদীসম, ঠিক আছে? আর যদি গোত্র বলে তাহলে উদ্দীপকের গোত্রটি বহুপদীসম। বহুপদীসম মানে তো জানো, কোন কিছুকে যদি লম্ব অক্ষ বরাবর সমান ভাগে অনেকবার ভাগ করা যায় তাহলে এটাকে বলা হয় বহুপদী সমান, তাই তো? আচ্ছা, তারপরে এটা হলো উভয় লিঙ্গিক, তাই না? মনে আছে তো? এই 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 চিহ্ন দ্বারা কি বোঝায় বলো? পুংকেশর। আর এই গোল্লা দিয়ে এটা কি বলে? স্ত্রীকেশর। যদি একসাথে তাহলে উভয় লিঙ্গিক, তাহলে উভয় লিঙ্গিক। আর নরমালি এইটা হলো কিভাবে আসছে, এই শব্দটা কেন এটা পুংকেশর হয়েছে মনে আছে? সবাই মনে আছে? বলতো এই চিহ্নটা তারা পুরুষ কেন বলে? আচ্ছা, এটা হচ্ছে গ্রিক একজন দেবতা, নাম হলো মার্স। তার কাছে একটা ঢাল থাকে আর একটা যুদ্ধের বর্ষা। তো যেহেতু এই দেবতা পুরুষ, তাকে বলা হয় যুদ্ধের দেবতা। সে সবসময় এক হাতে বর্ষা আর এক হাতে ঢাল নিয়ে থাকে। যেহেতু সে পুরুষ, তাই এই চিহ্নটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়। আর এই চিহ্নটা স্ত্রীকেশর কেন ব্যবহার করা হয়? গ্রিক একটা দেবী যার নাম হলো ভেনাস। ভেনাস ভেনাস নামে একজন দেবী আছে, যে দেবীটা সবসময় হাতযুক্ত আয়না দিয়ে, এটা আয়না, এটা হাতযুক্ত আয়না দিয়ে তার চেহারা দেখে, সেজন্য এটা হলো মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইভাবে এই চিহ্নগুলো আসছে। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের আয়না,
মেয়েরা তো একটু যুদ্ধ তো চোখে বড় আমরা সিয়ানি পরিচয় দেব। হ্যাঁ, মেয়েরা তো তুলনামূলকভাবে কম যুদ্ধ করে না, মানে তাই না? যেমন ধরো পৃথিবীতে কোনো দেশের সেনাবাহিনীর প্রধান কখনো মেয়ে হয় না, তুমি জানো? পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনীর প্রধান আয়না নিয়ে থাকবে স্যার, আয়না নিয়ে থাকবে না, ছোটখাটো হয়, মানে ছোটখাটো ইউনিটের ধরে হয়, কিন্তু সেনাবাহিনীর মেন প্রধান হবে না। এটা ওটা দেয় না, কারণ কি মেয়েদের একটু মায়া দয়া বেশি, তো মেয়েদের মায়া দয়া বেশি, দেখা যাচ্ছে যে তার সৈনিককে মারা ফেলছে কিন্তু ও মায়া করে থাক থাক মারা যাবে না। হ্যাঁ, কাম করে দিলাম, এটা বলতে পারবে। তো এই কারণে মনে করো সেনাবাহিনী প্রধান মেয়েদেরকে করা হয়। মানে তুমি একটা ছেলে, তুমি সেনাবাহিনী প্রধান হওয়ার স্বপ্ন দেখতে পারবে, দেখলে মেয়ে কখনো সেনাবাহিনী প্রধান হওয়ার স্বপ্ন দেখতে পারবে না। সব পেশায় সবাই তো পারে না, এটাই স্বাভাবিক, তাই না? সব পেশায় সবাই যাবে এটা তো হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে এরপরে কি হলো, এই যে উবি পাস মানে উপবৃত্তাংশ পাঁচটি মুক্ত, যেহেতু ব্র্যাকেট নাই, তারপরে বি পাস ব্র্যাকেট আছে মানে যুক্ত, বৃত্তাংশ পাঁচটি যুক্ত। এখানে হলো দল, দল হচ্ছে দল পাস মানে দলে পাঁচটি সংখ্যা, দল পাস মানে দলে পাঁচটি সংখ্যা, দল পাঁচটি তা বলা যাবে না, দলে পাঁচটি সংখ্যা পাঁচটি যুক্ত, পুংকেশর অসংখ্য, দলের সাথে পুংকেশর সংলগ্ন, সংলগ্ন মানে এটা ধরো দলের পাপ নেই, এর সাথে পুংকেশর এভাবে লেগে থাকে, এভাবে লেগে থাকে, এই জন্য এর নাম ঠিক আছে। আর গর্ভাশয় অধিগর্ভ মানে কি, যদি গর্ভাশয়ের নিচ দিক থেকে বিধিমাত্র পুংকেশর বের হয় তাহলে এটাকে বলা হয় গর্ভাশয় অধিগর্ভ। বুঝতে পেরেছো? বুঝছে? আচ্ছা, এবার দেখো পয়েসি গোত্র, তাহলে এটাও আমরা হলো সরাসরি মুখস্থ করব এবং এর ব্যাখ্যাটা মনে রাখতে হবে। ব্যাখ্যা বানায় লিখতে পারো, বইয়ের মতো ভাষা না হলে তাদের কোনো সমস্যা নেই, তুমি তোমার ভাষা লিখবা, ঠিক লিখলে হবে। তাহলে এবার আমরা পয়েসি গোত্র, পয়েসি গোত্রকে ঘাস গোত্র বলা হয়। পয়েসি, হ্যাঁ, পয়েসি গোত্র, এটাকে ঘাস গোত্র বলা হয়। হ্যাঁ, তো পয়েসি গোত্রের কি কি বিষয়গুলো আছে দেখো, যে প্রথমে আছে ম প, তার মানে হলো মঞ্জুরি পত্র বিদ্যমান, মঞ্জুরি পত্র বিদ্যমান, মঞ্জুরি পত্র বিদ্যমান। তাহলে দেখো উ ম প, উপমঞ্জুরি পত্র বিদ্যমান, উপমঞ্জুরি পত্র বিদ্যমান। মঞ্জুরি পত্রের কথা মনে আছে তো, তাই না? কোনো ফুলের নিচে যদি পাতা সদৃশ ছোট ছোট অংশ থাকে তাকে মঞ্জুরি পত্র বলে, বুঝছো? আমের মুকুল হওয়ার আগে দেখবা যে ছোট ছোট পাতার মতো হয় না, কুচি পাতার মতো হয়, ওগুলো মঞ্জুরি পত্র। বুঝতে পারছো? তো পেঁয়াজ রসুন এগুলোরও মঞ্জুরি পত্র হয়, ধানে গমে হয়, ধান গমেও হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো এই চিহ্ন দ্বারা এর আগে আমরা জেনেছি, এরকম চিহ্ন দ্বারা বোঝায় এক প্রতিসম, তাই না? এক প্রতিসম, এক প্রতিসম, তার মানে হচ্ছে কোন ফুলকে যদি লম্ব অক্ষ বরাবর একবারই সমানভাবে ভাগ করা যায়, একবার যাবে, তার বেশি আর যাবে না, তাহলে সেটা হলো এক প্রতিসম। তারপরে দেখো উভয় লিঙ্গিক, তো আগেই জেনেছো এটা, তাই না? এটা আমি আর লিখে দিলাম না, এটা তো উভয় লিঙ্গিক জানো। তারপর হলো অশ্বকের পু, অশ্বকের পু দুই, কতদিন বলছি সাই বলো, মনে আছে কিনা? এই অশ্বকের পু দুই, এটা তার কি বোঝায়? না, পুষ্প হলো অনুসরণ, এই যে পুষ্পপুট, পুষ্পপুট বিদ্যমান, তা লিখতে হবে পুষ্পপুট বিদ্যমান। তবে পুষ্পপুট কি মনে আছে, বলতে পারবা পুষ্পপুট কি? আচ্ছা, আমি আগে লিখি পুষ্পপুট বিদ্যমান। পুষ্পপুটে টেপালের সংখ্যা, টেপালের সংখ্যা দুইটি,
যুক্ত কথা না লিখলেও হবে, আবার লিখলে ভালো। তাহলে পুষ্পটি কি আমি বলি, এটাকে ইংরেজিতে বলা হয় পেরিয়েন্ট, তাই না? ইংরেজিতে বলা হয় পেরিয়েন্ট। আচ্ছা, পুষ্পটা কি শুনে রাখো। পুষ্প হলো কোনো ফুলে যদি বীতি আর পাপড়ির মধ্যে থেকে যে কোনো একটা থাকে এবং ওটাকে তুমি বুঝতে পারছো না এটাকে বীতি বলবো নাকি পাপড়ি বলবো, এরকম যখন অবস্থা তখন আলাদা নামকরণ করা হয়েছে পুষ্প। যেমন ওই যে আমরা জানি যখন আর কি ছেলেও না মেয়েও না তখন আমরা আলাদা নাম দিয়েছি না, তাই কি না? ঠিক কিনা? যে যে এইগুলো সাধারণত টেনে টেনে চললে বেশি দেখা যায়, টেনে চললে কমলচারী, বিশেষ করে ঢাকা যাওয়ার সময় তোমরা যখন যাওয়া তখন কিন্তু আসবে, এটা নিশ্চিত আসবেই। স্যার আপনাকে দেখাই দেব, এটা স্যার আমার কাছে না ওটা করবে না, সবার কাছে পায়, ছোট হোক বড় হোক সবার কাছে নিবে, জায়গা তুমি না কথা আছে চলো সবার কাছে। আর তোমার হচ্ছে যে না দিলে ঝামেলা করে, বুঝছো? একবার গায়ে হাতটা দিয়ে কলার টলার ছাড়ে ধরতে, মানে ওই 10 টাকা রেটে রাখতে হয়। গ্রামের এদেরকে মানুষ স্বাস্থ্য শহরে কিছু বলে না। হ্যাঁ, ছেলে মেয়ে সবার কাছে যাবে, বুঝছো? যে তুমি না দেওয়া পর্যন্ত তোমার কাছ থেকে যাবে না। স্যার অনেকেই চলে যায় না কিছু ইয়ে হিজরত লোকাল ট্রেনে যাতায়াত করি তখন কিছু কিছু আসে স্টুডেন্টরা থাকলে যদি বলে যে স্টুডেন্ট আমরা কিছু বলে তাহলে তোমরা এটা বলে বুঝছো, তোমরা এটা বলে এখন যদি ওই ইজরাটা ভালো হয় তাহলে কিছু বলবে না, আর যদি ভালো না হয় তাহলে শুনবে না। বলে বুঝে আমাদের স্টুডেন্ট পারলে কিছু না তখন বলবে কি যে কেন মা বাবা টাকা দেয়নি, মা বাবা নাই, এসব বলবে তখন। স্যার আমাদের ধরছিল দুইবার তো বলছি স্টুডেন্ট কিছু করবে না, চলে গেছে বাহ, ভালোই তো তাহলে। এই বলে যে অনেকেই চাপে ঘরে আমার চোখে হয়তো পড়ে নিচ্ছে আর কি জোর করে দেয়। আচ্ছা, তাহলে সেরকম এটাও, হ্যাঁ, যে এটাকে যখন আমি এটাকে বীতিও বলতে পারছি না পাপড়িও বলতে পারছি না, দুটোর মাঝামাঝি এরকম আকৃতি, তখন এর নাম হলো পুষ্পপুষ্প বা পেরিয়েন্ট। ঠিক আছে? এই। আচ্ছা, তারপরে দেখো যে এবারে যে পশ্চিমের পু অনিশ্বর যখন থাকবে, এই যে এরকম পশ্চিমের পু দিয়ে তখন এই পু দিয়ে এই অনিশ্বর যখন থাকবে, এটা কিন্তু অনিশ্বর নাই, এটা অনিশ্বর মানে পুংকেশর, পুংকেশর, এটা কিন্তু 6 দিয়ে আছে, 6 দিয়ে আছে না, 3 যোগ 3 ও 3 যোগ 3 6 যা আছে তাই দিই, 3 যোগ 3 পুংকেশর 6টি উভয় দিকে 3টি করে, পুংকেশর 6টি উভয় দিকে 3টি করে, উভয় দিকে 3টি করে, উভয় দিকে 3টি করে, বুঝছো? ব্যাখ্যা কিন্তু পরীক্ষায় আসে, কাজে এই পুষ্পসংক্রান্ত ব্যাখ্যা দুটো মুখস্থ রাখতে হবে। এরপরে দেখো যে পুংকেশর 6টি হলো, এবার গর্ভাশয় 1 আগের মতো, এটা হলো গর্ভাশয় এর নিচে এরকম, তার মানে গর্ভাশয় অধিগর্ভ, গর্ভাশয় অধিগর্ভ, গর্ভাশয় অধিগর্ভ, অধিগর্ভ। তারপরে লিখতে হবে গর্ভপত্রের সংখ্যা 1টি, গর্ভপত্রের সংখ্যা 1টি। মনে রাখবা গর্ভপত্রকে আমরা বলি হচ্ছে স্ত্রীকেশর, গর্ভপত্র স্ত্রীকেশর একই কথা, গর্ভপত্র স্ত্রীকেশর একই কথা, হ্যাঁ? আর স্ত্রীকেশর বলতে আমরা কোনটা বুঝি, ধরো এটা হলো একটা গর্ভমুণ্ড, হ্যাঁ, তাহলে এই গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, বুঝছো? এই তিনটাকে একসাথে কি বলে? গর্ভপত্র অথবা স্ত্রীকেশর, গর্ভপত্র অথবা স্ত্রীকেশর, এটা মনে রাখবে, হ্যাঁ? তাহলে এইগুলো শেষ। এখন দেখো এখান থেকে কিছু বোর্ড পরীক্ষা যেগুলো আসছে, যেমন দেখো মালভিসি বা জবার, হ্যাঁ, যে ঢাকা বোর্ডে 23 সালে আসছিল হলো ব্যাখ্যা আসছিল ক্ষয়ের জন্য, আর কুমিল্লা বোর্ড 22 সালে আসছিল গয়ের জন্য পুষ্প সংকেত, পুষ্প সংকেতটা আসছিল। এরপরে দেখো ওএসি গোত্রের ক্ষেত্রে আসছিল চট্টগ্রাম বোর্ড 21 সাল ব্যাখ্যা, তবে এটা অবশ্য ক্ষয়ের জন্য আসছিল, হ্যাঁ, তবে পুষ্প সংকেত এবং ব্যাখ্যা দুটাই খুব
খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের আরেকটা লাগবে, সেটা হলো মাতৃ অক্ষ কাকে বলে। মাতৃ অক্ষ কাকে বলে এগুলা অনেক সময় দিয়ে দেয়। যে অক্ষ হতে পুষ্পের সৃষ্টি হয় তাকে মাতৃ অক্ষ বলে। যে অক্ষ হতে পুষ্টি হয়, তাহলে ধরো এটা একটা ডাল, এখানে আমার একটা পাতা হয়েছে, এখান থেকে ধরো ফুলের সূত্রপাত হচ্ছে, তাহলে এই যে এখান থেকে ফুলের সূত্রপাত হচ্ছে, তাহলে ওটা হলো মাতৃ অক্ষ, যেটা হলো মাতা, তাই না? যেখান থেকে ফুলের সূত্রপাত হচ্ছে এটা হলো মাতৃ অক্ষ। এটা কাকে বলে পড়বা, এরপরে আর এখানে কিছু নাই। এবার সরাসরি দেখো যে একমেসিটি উদ্ভিদের গোত্র পরিচিতির এগুলো তো এখানেও কিন্তু কিছু এমসিকিউ আছে, যেমন 3 আর 4 এটা এমসিকিউ। পাতার শ্রেণীবিন্যাস সাধারণত সমান্তরাল, এটা তো এর আগে বলছি। পুষ্পপত্রের সংখ্যা 3 বা এর গুণিতক, তাহলে 3 বা এর গুণিতক এটাকে ট্রাইমেরাস বলা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। ট্রাইমেরাস বলা হয়। ধরো বিদ্যাতে 3টা, তারপরে দেখা যাচ্ছে যে পুংকেশর হচ্ছে 6টা, এরকম যদি হয়, যে বা 9টা, হ্যাঁ, এরকম যদি হয়। উপবিধি ধরো 3টা, বিধি আছে 6টা, পুংকেশর আছে 9টা, তাহলে ট্রাইমেরাস 3 গুণিতক এটাকে বলা হয় ট্রাইমেরাস। হ্যাঁ, পেন্টামেরাসও হয়, 5, 10, 15 পেন্টামেরাসও হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে পুষ্প ট্রাইমেরাস এটা আসছিল রাজশাহী বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য। ট্রাইমেরাস পুষ্পক কাকে বলে, তখন এটা লিখবো আর কি এই সংখ্যাটা। তাহলে এখানে 3 আর 4টা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। তারপরে দেখো যে ডক্টর অর্থাৎ কুইনকুইস্ট পৃথিবীর সকল একবিধ উদ্ভিদকে 65 গোত্রে বিভক্ত করেন, এটা মনে রাখতে হবে। আদি উন্নত ধারা অনুযায়ী প্রথম গোত্র, এটা মনে রাখবা, প্রথম গোত্র কি। তাহলে বিউটোমাসি, আর সর্বশেষ গোত্র হলো অর্সিডাসি। এই অর্সিডাসি এটা কিন্তু আসছে, এবং বিউটোমাসিও আসছে। বিউটোমাসি আসছে ঢাকা ইউনিভার্সিটি 20 সালে, আর অর্সিডাসি আসছে ঢাকা ইউনিভার্সিটি 20 সালে, মানে দুইটাই একসাথে কোশ্চেন আসছে, দুইটা কোশ্চেন আসছে এখান থেকে। হ্যাঁ, পয়েসি গোত্রের অবস্থান হলো 34তম, এটা মনে রাখতে হবে। পয়েসি গোত্রের অবস্থান হলো 34তম। এরপরে দেখো পয়েসি গোত্র বাংলাদেশে এই গোত্রের 113টি গণ এবং 285টি প্রজাতি শনাক্ত করা হয়েছে, এটা মনে রাখবে। বাংলাদেশে এই গোত্রের 113টি গণ এবং 285টি প্রজাতি শনাক্ত করা হয়েছে, এটা মনে রাখবে। আচ্ছা, এবার দেখো এইখানে যদি কখনো আসেনি কিন্তু মনে রাখতে হবে ক্লাস এবং অর্ডার, এগুলো অনেক সময় দেয়। ক্লাস অর্ডার ফ্যামিলি, একই দেখে মনে রাখবে, এটা অনেক সময় দেয়। আচ্ছা, এবার দেখো যে দিনাজপুর বোর্ডে একটা কোশ্চেন আসলো, লডিকিউল কাকে বলে। লডিকিউল, এই যে এখানে স্পাইকলেট ফুল, আগে তোমরা পড়ছো, স্পাইকলেট ফুলে লডিকিউল আর পুষ্পফুল প্রায় সেম, তুমি বলবা লডিকিউল আর পুষ্পফুল একই। যে অর্থাৎ কোন ফুলে যদি কোনটা বৃত্তি কোনটা পাপড়ি বুঝতে না পারা যায়, তাহলে এরকম অংশকে বলা হয় লডিকিউল। এটা মনে রাখলে হবে, এটা আসছে। আচ্ছা, এবার দেখো শনাক্তকারী বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। পয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোন কোন বোর্ডে আসছে দেখো। শনাক্তকারী বৈশিষ্ট্য আসছে ঢাকা বোর্ড 23 সাল গয়ের জন্য, রাজশাহী বোর্ড 22 সাল গয়ের জন্য, আবার ঢাকা বোর্ড 21 সাল গয়ের জন্য, ময়মনসিংহ বোর্ড 21 সাল গয়ের জন্য। একটা দুটো লেখো, রাজশাহী বোর্ড 21 সাল গয়ের জন্য, দেখছো কত বড় আসছে। ময়মনসিংহ বোর্ড 21 সাল, তাহলে 8টাই লিখতে হবে। হ্যাঁ 8টা লিখতে হবে। যদি তোমার হলো যে চারটা মানে ধরো তোমার আসলো গয়ের জন্য, তাহলে 6টা লিখলেই ফুল মার্ক পাবা। আর যদি হয় আসে তাহলে 4টা লিখতে হবে। সবগুলো মুখস্থ রাখাই ভালো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখো না বুঝে আমাকে ঠিকই আছে। কাণ্ড সাধারণ নলকা, এটা পারবাই। পত্রমূল কাণ্ড বেষ্টক, পাতা লিগুল বিশিষ্ট, জিনিসটা একটু দেখো এরকম নাম করো কেন করো। হ্যাঁ, যে পত্রমূল কাণ্ড বেষ্টক জিনিসটা কি খেয়াল করো। ভুট্টার গাছ দেখলে ভালো বুঝতে পারবা। ভুট্টার গাছ দেখবা যে মনে করো এটা একটা কাণ্ড, এখন পাতার যে মূল অংশটা, ধরো এইটা পাতা হয়েছে,
পাতার যে মূলটা সেটা হলো এই কাণ্ডকে বেষ্টন করে, চারিদিক থেকে কাণ্ডকে বেষ্টন করে থাকে। আবার ধরো এখানে আরেকটা পাতা হয়েছে, তো সেইটাও কিন্তু বেষ্টন করে থাকে, তবে এইখানে গোটাটাই বেষ্টন, মানে গোটা বাইরের দিকটা কি বেষ্টন করে থাকে। কেন থাকে? কারণটা হলো যে আবার এখানে কিন্তু দেখো বেশ মোটা মোটা না, তো এই মোটা অংশটা এটা একটু উপরের দিকে উপবৃদ্ধি হয়ে থাকে, একটু উপবৃদ্ধি হয়ে থাকে, এটাকে বলে লিগুল। লিগুল মানে কি? লিঙ্গ মানে জিহ্বা না, সেখান থেকে লিগিউল বলা হচ্ছে যে এদের হচ্ছে পাতা লিগুল যুক্ত। পত্রমূল কি হয়? জিহ্বার মতো, জিহ্বার মতো একটু উপবৃদ্ধি হয়ে থাকে। এবং এটা থাকার মেইন কারণ হচ্ছে বৃষ্টি পানি পড়লে এটা খুব কাণ্ডবিষ্ট খুব সুন্দর করে আছে, যাতে করে এর মধ্যে এই ফাঁকা জায়গার মধ্যে পানি ঢুকে না যায়। ওই জন্যই কিন্তু ভুট্টাতে কাণ্ডবিষ্টক থাকে, কাণ্ডবিষ্টক আছে, আবার যেন পানি না ঢুকে। হ্যাঁ, কুশালে তো গোটাটা থাকে না, মানে ধরো যেখানে পর্ব সেখানে থাকে, কুশালে পর্ব ওখানে থাকে, আর এটা গোটা কাণ্ডবিষ্টক। মানে এইটা মনে করো এতদূর পর্যন্ত বেষ্টক, আবার এটা নিচের দিকে এতদূর পর্যন্ত গোটাটাই বেষ্টক। পত্রমূলী গোটাটা কি করে রাখছে? বেষ্টন করে রাখছে। পাতা লিগুল, লিগুল মানে জিহ্বার মতো, লিগুল মানে জিহ্বার মতো, জিহ্বার মতো বাইরের দিকটা থাকে। তো তাহলে কাণ্ডবিষ্টক, এখানে ছবি আছে, দেখো ছবি দেখতে পাচ্ছ? এই কথা বলে গোটাটা পর্যন্ত লেখা আছে। আচ্ছা, এরপরে দেখো পুষ্পবিন্যাস স্পাইকলেট। স্পাইকলেট সম্পর্কে আমরা আগেই জেনেছি, ফল ক্যারিওসিস এটাও আগে জেনেছি, কাজে এখানে আর কোনো কিছু নাই। তবে এখান থেকে তোমরা হলো স্পাইকলেট ফুলের ডায়াগ্রামিক চিত্র এটা মনে রাখবে, এটাও দিয়ে দিতে পারে পরীক্ষায়। আর হচ্ছে মনে রাখতে হবে পৈশী গোত্রের পুষ্প প্রতীক। মালবেশি যেমন দেখছো না, এটা তেমন পুষ্প প্রতীকের ছবি দেখছো, পুষ্প প্রতীকের ছবি এই ছবিটা পুষ্প প্রতীকের ছবি পাইছো কোনটা? পুষ্প প্রতীকের ছবি হলো এই যে এটা, এটা তো সোজা, এটা তো মালবেশির দিকেও সোজা, ঠিক আছে? এটুকু পর্যন্ত। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসছে পাতার এখান থেকে, যে লিগুল কাকে বলে? এই যে লিগুল হলো লিপ শীতের মাথা এবং পত্র ফলকের সংযোগ স্থলে অবস্থিত একটি উপবৃদ্ধি। ওই যে বললাম উপবৃদ্ধিটা একটু জিহ্বার মতো হয়ে থাকে, তাই নাম হচ্ছে লিগুল। এটুকু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসছিল কুমিল্লা বোর্ড 21 সাল কয়ের জন্য। লিগুল কাকে বলে? কুমিল্লা বোর্ড 21 সাল কয়ের জন্য। আচ্ছা, তারপরের পৃষ্ঠে দেখো যে পয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ। এখান থেকে কিন্তু অ্যাডমিশনও কোশ্চেন আসছে, হ্যাঁ, যেমন ধরো যে অন্য বই ছিল আর কি রসুন, রসুনও পয়েসি গোত্রের মধ্যে পড়ে। রসুন একটি, এটা আসলে হলো ডেন্টালে 7 সালে এবং 18 সালে। রসুন ডেন্টালে 18 এবং 7 সালে রসুন থেকে আসছে একটা। আচ্ছা, এখানে দেখো মানে যেগুলো আর কি বৈজ্ঞানিক নাম সহ লাগবে, তার মধ্যে হচ্ছে বাঁশ, ধান, তারপর হলো ইক্ষু বা আখ, আর হলো গম, ভুট্টা, জব বা বার্লি। ছয়টাই মনে রাখতে হবে, এটা সৃজনশীল হিসেবে আসে। এবং এদের কাজ মানে কি কাজে লাগে আর কি, হ্যাঁ, এইটুকু পর্যন্ত। যেমন দেখো গমের বৈজ্ঞানিক নামটা আসছিল ডেন্টাল 21 সাল, টাইটিকাম অস্টিভাম, এটা আসছিল ডেন্টাল 21 সাল। আর হচ্ছে তারপরে হলো জিয়ামাইস ভুট্টা, যেটা এটা আসছিল মেডিকেল 7 সালে। প্রথম 6টা মানে এদের কাজ সহ। ধানের কি কাজ সেটা তো জানোই, সবগুলাই পড়লেই পারবা। আচ্ছা, এবার দেখো, এবার সরাসরি আমাদের লাগবে হলো পয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। এটাও কিন্তু এইগুলা সহ এখান থেকে কিছু পয়েন্ট যোগ করতে হবে। যেমন পয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব রাজশাহী বোর্ড 23 সাল গয়ের জন্য আসছে। পয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব রাজশাহী বোর্ড 23 সাল গয়ের জন্য, রাজশাহী বোর্ড 21 সাল ঘয়ের জন্য, ময়মনসিংহ বোর্ড 22 সাল গয়ের জন্য, কুমিল্লা বোর্ড 23 সাল ঘয়ের জন্য, দিনাজপুর বোর্ড 21 সাল ঘয়ের জন্য। কতগুলো আসছে, তাই না? অন্তত 2-3টা তো লিখে রাখো। রাজশাহী বোর্ড 23 সাল
গয়ের জন্য অর্থনৈতিক গুরুত্ব, রাজশাহী বোর্ড 21 সাল ঘয়ের জন্য, ময়মনসিংহ বোর্ড 22 সাল গয়ের জন্য, কুমিল্লা বোর্ড 23 সাল ঘয়ের জন্য, অনেকবার আসছে অর্থনৈতিক গুরুত্ব। এবার দেখো মালভিসিক দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, মালভিসি তো দ্বিবীজপত্রীর মধ্যে পড়ে, তো এখানে দ্বিবীজপত্রীর শনাক্তকারী বৈশিষ্ট্য লাগবে না, ওইদিকে আগে পড়ছো। তবে শুধু 4 নম্বর পয়েন্টটা মনে রাখবা যে এরা হলো টেট্রামেরাস হতে পারে বা পেন্টামেরাস হতে পারে। টেট্রামেরাস 4, ধরো বিটি 4টা, দল 8টা, পুঙ্গেশ্বর 12টা, এরকম, এটা হলো টেট্রামেরাস। আর পেন্টামেরাস হলো যে 5, 10, 15 এইভাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা শুধু মনে রাখবা টেট্রামেরাস আর পেন্টামেরাস। তাছাড়া হলো ডাক্তার অর্থাৎ কুইন্টুইস্ট পৃথিবীর সকল জানা দ্বিবীজপত্রী উদ্ভিদকে 315টি গোত্রে বিভক্ত করেছেন, এটা মনে রাখবা। আদি উন্নত অনুযায়ী প্রথম উইন্টারেসি এবং সর্বশেষ হলো অ্যাস্টারেসি মালভিসি গোত্রের অবস্থান 102, এটা মনে রাখবা। মালভিসি গোত্রের অবস্থান হলো 102। মালভিসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখো, এটা কতবার আসছে। ঢাকা বোর্ড 23 সাল ঘয়ের জন্য, ঢাকা বোর্ড 18 সাল গয়ের জন্য, তারপরে ঢাকা বোর্ড 22 সাল আবার ঘয়ের জন্য আসছে, তারপরে হলো সিলেট বোর্ড 21 সাল, দিনাজপুর বোর্ড 21 সাল, অনেকবার, যশোর বোর্ড 18 সাল। তার মানে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মালভিসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে না বোঝার মতো কি আছে দেখো, যেমন মিউসিলেস যুক্ত মানে পিচ্ছিল যুক্ত, কচি পাতা পিছলা পিছলা, তুমি যদি ভাঙো তো পিছলা পিছলা থাকবে হাতে নিলে। হ্যাঁ, এটাই হলো মিউসিলেস। এখানে না বোঝার কি আছে বলো, কিছুই তো দেখছি না, তোমাদের আগে এগুলো পড়ানো হয়েছে আর কি। হ্যাঁ, তবে অবশ্যই তোমরা অ্যাডমিশনের জন্য হলো ক্লাস, অর্ডার আর ফ্যামিলি, এটা মনে রাখবা প্রত্যেকটা অংশ থেকে, এগুলো কিন্তু দিতেই পারে। হ্যাঁ, পরাগধানী এককোষী এবং বৃক্কাকার, বৃক্কের মতো, তাই না? এগুলো তো আগে আলোচনা হয়েছে, ফল, ক্যাপসুল, বেরি, এগুলো আগে আলোচনা হয়েছে, তাই না? তারপরে এই পৃষ্ঠা থেকে আর কিছু নয়, তবে অমর বিন্যাস অক্ষয় তো আগে আলোচনা হয়েছে, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন আসছিল যে মালভিসির অমর বিন্যাস কোন প্রকৃতির। মেডিকেল অ্যাডমিশন 17 এবং 21 সাল, মেডিকেল অ্যাডমিশন 17 এবং 21 সাল। তারপরে দেখো আরেকটা কোশ্চেন আসছিল বোর্ড পরীক্ষায়, মালভিসি গোত্রের উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, 3টি বৈজ্ঞানিক নাম লিখো। 3টি বৈজ্ঞানিক নাম লিখলে তোমার হচ্ছে এই যে 3 মার্ক, মানে গয়ের জন্য আসছিল। এবং দিনাজপুর 19 সালে আসছিল 3টি বৈজ্ঞানিক নাম, যেমন দেখো জবা, ঢেঁড়স, কার্পাসতুলা, এই 3টাই পড়লা তাহলে হলো জবা, ঢেঁড়স, কার্পাসতুলা। অর্থনৈতিক গুরুত্বও কিন্তু এখান থেকে আসছে, অর্থনৈতিক গুরুত্ব। সিলেট বোর্ড 22 সাল ঘয়ের জন্য, ময়মনসিংহ বোর্ড 22 সাল ঘয়ের জন্য, তারপরে আসছে হচ্ছে যে ঢাকা বোর্ড 21 সাল, চট্টগ্রাম বোর্ড 21 সাল, অর্থনৈতিক গুরুত্বই কিন্তু আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু কোশ্চেন অন্য বই আছে কিন্তু এখানে নাই। হ্যাঁ, যেমন এখান থেকে তোমরা জবা, ঢেঁড়স আর কার্পাসতুলা পড়বা তাহলে হবে, কিন্তু অন্য বইয়ে তোমার হচ্ছে একটা কোশ্চেন আছে, সেটা হলো বেগুন। বেগুনও হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পড়ে, মালভিসি গোত্রের মধ্যে বেগুন আসছিল, বেগুনের বৈজ্ঞানিক নাম আসছিল, অন্য বই আছে, এই বই নাই। মেডিকেল অ্যাডমিশন 3 সালে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি 20 সালে। বেগুন, বেগুনটা হলো একটু লিখে নাও, এটা অন্য বইয়ে আছে। বেগুন সোলানাম মেলানজেনা, সোলানাম মেলানজেনা, সোলানাম মেলান এটা আসছিল বৈজ্ঞানিক নাম ঔষধ আলাদা, এটা হলো মেডিকেল 3 সালে। আর আরেকটা কোশ্চেন আসছিল, সেটা হলো ঢেঁড়স কোন রোগে ব্যবহার হয়। ঢেঁড়স কোন রোগে ব্যবহার হয়? ঢেঁড়স হলো বহুমূত্র রোগে ব্যবহার হয়, বহুমূত্র রোগে ব্যবহার হয়। এই মেলানজেনা, হ্যাঁ হ্যাঁ, মেলানজেনা সোলানাম মেলানজেনা, মনে মনে আছে বহুমূত্র মানে ডায়াবেটিস, ও হ্যাঁ
ডায়াবেটিসকে অনেকে বহুমূত্র রোগ বলে, ওটা শুনতে ভালো লাগে না যদিও, তাই না? হ্যাঁ, কিন্তু খাই না, সেটা খাই ঢ্যাঁড়সটা ডায়াবেটিসের জন্য উপকার আর কি, ওটা একটু ইনসুলিন তৈরি করতে সুবিধা, মানে একটু ত্বরান্বিত করে আর কি, বুঝছো? এই অত্যন্ত গুরুত্ব। আর দেখো পরের পৃষ্ঠায় কিন্তু পার্থক্যগুলো সৃজনশীলের জন্য ঐশী গোত্রের পার্থক্য, মালবেশী গোত্রের পার্থক্য। পার্থক্য আসছে রাজশাহী বোর্ড 22 সাল ক্ষয়ের জন্য আসছে, দিনাজপুর বোর্ড 22 সাল ক্ষয়ের জন্য আসছে, যশোর বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য আসছে পার্থক্য। তো এখানে আছে হলো 9টা, 6টা করলেও হবে, তবে ক্ষয়ের জন্য আসলে তো আবার 8টা আছেই, তো 9টা করে ফেলবা, আছে 8টা লেখলে চলবে আর কি। যশোর বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য, চট্টগ্রাম বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য, রাজশাহী বোর্ড 22 সাল ক্ষয়ের জন্য, দিনাজপুর বোর্ড 22 সাল ক্ষয়ের জন্য, শুধু এই পার্থক্যটা। হ্যাঁ, এই পর্যন্তই। আগামী দিনে আমরা 8 অধ্যায় শুরু করবো। হ্যাঁ, আর এটা হলো একটু সবার পরীক্ষা শেষ হলে তারপর তারপর এক্সাম নেব। তার মানে ধরো মোটামুটি সামনের রবিবারে এক্সাম হবে এটা। হ্যাঁ।